দর্শক এই বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, এখানকার নিটওয়্যার টেক্সটাইল বা অন্যান্য ভারী শিল্প কারখানায় এই মুহূর্তে গ্যাসের চাপ কেমন রয়েছে এবং কোনো কারখানার উৎপাদন বন্ধ বা ব্যাহত হওয়ার খবর রয়েছে কিনা জানাবেন। নিতু, গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার কথা মাসখানেক ধরেই কিন্তু বলে আসছেন শিল্প মালিকরা। বিশেষ করে ডাইং কারখানা, নিট গার্মেন্টসগুলিতে ভয়াবহ উৎপাদন বিপর্যয়ে পড়েছে। কারণ ডাইং কারখানায় যদি গ্রে কাপড় রং করা না হয় তবে সে কাপড় গার্মেন্টস কারখানায় যাবে না, সেখানে না গেলে সেলাই পলি প্যাকেজিং হয়ে বিদেশে রপ্তানি হবে না। তবে এই গার্মেন্টসগুলি একেবারে বন্ধ হয়ে গেছে কিনা এরকম প্রশ্নের জবাবে বিকেএমই প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেছেন যে শুধুমাত্র গ্যাস সংকট নয়, নানা সংকটের কারণে গত 6 মাস যাবৎ অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আর একটা সংকট আরেকটা সংকটকে টেনে নিয়ে ফ্যাক্টরি মালিকদেরকে বিপাকে ফেলে। তারা বলছেন যদি বিদ্যুতের ঘাটতির কারণেই তারা গ্যাসের দিকে ঝুঁকেছিলেন, এখন গ্যাস সংকটের কারণে যদি উৎপাদন কমে যায় তবে তারা শ্রমিকের বেতন যেমন দিতে পারবেন না, তেমনি ব্যাংকের দায় দানা শোধ করতে পারবেন না। এই কারণে গ্যাস সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। আর শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা হলো, একটা ফ্যাক্টরিতে একটা ফ্লোরে যদি 4টা লাইন থাকে সেখানে এখন 2টা লাইনে কাজ হচ্ছে। কোনো কারখানা একটা ফ্লোর বন্ধ রেখে আরেকটা ফ্লোরে কাজ হচ্ছে। এইভাবে উৎপাদন কমে গেছে, এতে তারা কিন্তু শঙ্কিত। মিতু।